সালমান শাহকে কিভাবে মারা হলো তার বিস্তারিত। 1996 সালের 6 সেপ্টেম্বর শুক্রবার বিকেল 5টা খবরের সংবাদ পাঠকের কণ্ঠে ভেসে এলো দুঃসংবাদ। নায়ক সালমান শাহ আর ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সেলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সেদিন সকাল 7টায় বাবা কমরুদ্দিন চৌধুরী ছেলে শাহরিয়ার চৌধুরী ইমানের সঙ্গে দেখা করতে ইস্কাটনের বাসায় যান। বাসার নিচে দারোয়ান সালমান শাহর বাবাকে তার ছেলের বাসায় যেতে দিচ্ছিল না। এক পর্যায়ে সালমান শাহর বাবা জোর করে উপরে যান। কলিং বেল দেওয়ার পর দরজা খুলেন সালমান শাহর স্ত্রী সামিরা। বাবা কমরুদ্দিন চৌধুরী সামিরাকে বললেন, সালমানের সাথে কাজ আছে, ইনকাম ট্যাক্সের সই করাতে হবে। তখন সামিরা বলেন, ও তো ঘুমিয়ে। জবাবে বাবা বললেন তিনি বেডরুমে গিয়ে সই করিয়ে আনবেন, কিন্তু তাকে যেতে দেননি সামিরা। বাবা কমরুদ্দিন চৌধুরী প্রায় ঘন্টা ধরে বসেছিলেন সেখানে। বেলা 11টার দিকে একটি ফোন আসে সালমান শাহর মা নীলা চৌধুরীর বাসায়। ওই টেলিফোনে বলা হলো, সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে। সালমানের বাবা কমরুদ্দিন চৌধুরী রমনা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন। ময়নাতদন্ত শেষে রিপোর্ট আসে আত্মহত্যাজনিত মৃত্যু, কিন্তু সালমানের মা বাবা দুজনেই রিপোর্টের সন্দেহ প্রকাশ করে নারাজি জানান। ফলে বিচারক তার লাশ কবর থেকে তুলে আবারও ময়নাতদন্তের নির্দেশ দেন। সিলেটের ওসমানী মেডিকেলের ময়নাতদন্তকারী ডাক্তার কৌশলগত কারণে তখন ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে সন্দেহটা গাঢ় হয়। তদন্তকারী সংস্থা পিবিআই তাদের তদন্ত প্রতিবেদনে বলেছে, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পারিবারিক কলহ এবং স্ত্রী সামিরা হকের কারণে মা নীলুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরীকে ছেড়ে থাকার মানসিক যন্ত্রণায় ভুগে অভিমানী সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। 3 দফা তদন্তের পর এই চিত্রনায়কের মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও তা মানতে রাজি নন তার পরিবার। সালমানের মায়ের দাবি এটি হত্যাকাণ্ড। সালমানের ভক্তগুলো তেমনই বিশ্বাস করেন। সালমান শাহর লেখা একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছিল। সালমানের লেখা এই সুইসাইড নোটের শেষে কারোর স্বাক্ষর ছিল না। পরে সিআইডির হস্ত বিশারদরা চিঠিটা পরীক্ষা করেন এবং তারা বলেন এটা সালমান শাহের হাতের লেখা। এরপর সেই সময় এই সুইসাইড নোট প্রকাশ্যে এলে বিষয়টি অস্বীকার করেন সালমান শাহের মা নীলা চৌধুরী। 2020 সালে পিবিআই এর কাছে কয়েকটি প্রশ্ন রেখেছিলেন সালমান শাহর মা নীলা চৌধুরী। যদি পুলিশি মামলা হয় তবে বাসার লোক পুলিশকে কল করেনি কেন? পোস্টমর্টমের আগে ইসিজি করতে হয়, সেটা করা হয়নি। ডেথ সার্টিফিকেট নিতে হয়,